হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আগামী রবিবার যে গ্রুপ সি এক্সাম আসতে চলেছে, সেই এক্সামে কি কি কোশ্চেন আসতে চলেছে সেগুলো তো দেখে নিতে হবে, তাই তো। তাই আমাদের ক্র্যাক বেঙ্গল থেকে আমি তৌফিক স্যার তোমাদেরকে ম্যাথে যে লাস্ট মিনিট সাজেশন সেটি নিয়ে চলে এলাম। এটার 4টে পার্ট থাকবে। এটা হচ্ছে পার্ট 1, এরপরে আর একটা পার্ট আনবো, সেটা হচ্ছে পার্ট 2। এই দুটো হচ্ছে গ্রুপ সি পরীক্ষার আগে দেখে নেবে তোমরা, আর গ্রুপ ডি যাদের এক্সাম আছে তাদের পার্ট 3 পার্ট 4 দেখে নেবে, সেটি সামনের সপ্তাহে আসবে, ঠিক আছে। তাহলে অঙ্কে যাদের খুব ভয় লাগছে, এক্সামে খুব ফেয়ারনেস আসছে, তারা এই আমার লাস্ট মিনিট সাজেশনটে বারবার আমি রেকমেন্ড করছি, দেখে যাও। এখান থেকে তোমরা কি পাবে, প্রায় হুবহু এক্সামে যে কোশ্চেন আমি করাবো সেখান থেকে হুবহু টাইপগুলো কমন পাবে। তার ফলে অনেক সহজে তোমরা করে ফেলতে পারবে। এটাই আমাদের তোমাদের কাছে একটাই লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমি এই ক্লাসটা নিয়ে এলাম, ঠিক আছে। চলে যাওয়া যাক আমাদের আজকে লাস্ট মিনিট সাজেশন কী কী এনেছি আমরা সাজিয়ে। এক একটা টাইপ ধরে প্রত্যেকটা টাইপকে ধরে করানো হয়েছে, সব টাইপগুলো এর মধ্যে কভার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পার্ট 1 আজকে স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও আমাদের যে রেলওয়ে 99 ব্যাচ চলছে, সেখানে দেখো ম্যাথ, রিজনিং, সায়েন্স এবং জিকে সমস্ত ক্লাসগুলো স্যাররা খুব ভালোভাবে পড়াচ্ছেন। আমি তোমাদের তৌফিক স্যার ম্যাথটা কভার করছি, অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে। কেউ যদি ভর্তি হতে চাও তাহলে এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। অ্যাফোর্ডেবল প্রাইসে সব পেয়ে যাবে, ঠিক আছে। চলো, তার আগে স্টার্ট করার আগে আমাদের এই ট্যাগ লাইনটা দেখে নাও কী আছে। আমাদের ক্র্যাক বেঙ্গলের ট্যাগ লাইন, এটা একবার পড়ে নাও, লেটস ক্র্যাক উইথ আস, ঠিক আছে। গ্রুপ সি গ্রুপ ডি আমরা ক্র্যাক করব, ঠিক আছে। তাহলে আজকে শুরু করা যাক এই ট্যাগলাইন দিয়ে আমাদের ফার্স্ট কোশ্চেন। চলো, স্ক্রিনে আসছে আমাদের ফার্স্ট কোশ্চেন, তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো। লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বলছে বলছে পরপর 20%, 10%, 5% ছাড়ে কতগুলো ছাড়ে সমান সমতুল্য হবে, তিনটে ছাড়ে সাকসেসিভ, ঠিক আছে। তাহলে 20%-এর ভ্যালু কত, 1/5। 10%-এর ভ্যালু কত, 1/10। 5%-এর ভ্যালু কত, 1/20। তাহলে কত কত শর্টে লিখবে দেখো। প্রথমের জন্য লিখব 20% মানে 5 থেকে কমে কত হচ্ছে 4। দ্বিতীয়টা লিখব 10 থেকে কমে 9। তৃতীয়টা লিখব 20 থেকে কমে 19, ঠিক আছে। এগুলো গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হচ্ছে, এদিকে 4 5 20 100 আর একটা 0, ঠিক আছে। আর এদিকে 4 9 36 ইন্টু 19। এবারে এটা গুণ করব, কত হচ্ছে দেখো, 6 9 54, 4 হাত থাকলো 5, 9 3 27 আর 6 হচ্ছে 33 আর 5 38 আর 8 হাত থাকলো 3, 3 1 3 আর 3 6, ঠিক আছে। 3 আর 3 আর 3 6। তাহলে এটা 1000 থেকে কত ডিক্রিজ হলো, 684-তে নামলো। তাহলে কত নেগেটিভ হচ্ছে, 16, আর এদিকে হচ্ছে 300, মানে হচ্ছে 316 নেগেটিভ। তাহলে কততে, 1000-এ। তাহলে 100-তে কত বের করে নেবো, সেটাই আমাদের কী হয়ে যাবে, পার্সেন্টেজ চলে আসবে। দেখো এটা কেটে গেল, একটা 0 নিচে পড়ে থাকলো। তাহলে 31.6% হলো আমাদের রাইট অ্যান্সার। কোন অপশানটা, অপশান সি এরটা রাইট অ্যান্সার। এই ধরনের কোশ্চেন তোমরা দেখতে পাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, স্ক্রিনে দেখো নেক্সট কোশ্চেন আসছে। বলছে 15 এবং 8 মিটার বাহুবিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে সমক্ষেত্র বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আছে, ঠিক আছে। দুটো বর্গক্ষেত্রের সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আছে, ব্যাস। বলছে পরিসীমা কত সেটা বের করতে বলেছে, খুব ইজি অঙ্ক। তাহলে দুটোর ক্ষেত্রফলের সমান হচ্ছে তৃতীয় বর্গক্ষেত্রটা, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার। তাহলে এটা কি জানি আমরা, এটা একবারে জানি যে 225 যোগ করো, এটা 64। এমনি ট্রিপল এড দিয়েও করা যায়, ঠিক আছে। আমি এটা যোগ করছি, কত হচ্ছে 289। দেখো 289 যে এক্স স্কোয়ার সমান 289। তাহলে এক্স ওয়ান কত হচ্ছে, √289। তাহলে এক্স ওয়ান হলো 17 মিটার, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু সেই বর্গক্ষেত্রের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার পরিসীমা এস সমান কি লিখব, 4 × 17 মানে হচ্ছে 68 মিটার, তাই তো। 68 মিটার হচ্ছে অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। ওকে,
চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো বলছে তিনেরটা বলেছে কি বলেছে, যদি এক্স আর ওয়াই বাস্তব সংখ্যা হয়, রিয়েল নাম্বার হয়, তাহলে এক্স মাইনাস ফাইভের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 0 হয়, তাহলে ওয়াইয়ের মান বের করো। আমরা কি জানি, দুটো সংখ্যার বর্গের যোগফল যদি 0 হয় তাহলে উভয় কী হবে, উভয়ই 0 হবে, তাই তো, উভয়ই 0 হবে, তাছাড়া সম্ভব নয়। যে কোনো সংখ্যার বর্গ দুটি যোগফল যদি 0 হয় প্রত্যেকে 0 হবে। এটা 0 লিখলাম, এটা 0 লিখলাম, তাহলে এখান থেকে এক্স সমান কত পেয়ে যাচ্ছি, এক্স সমান 5 পেয়ে যাচ্ছি, আর এখান থেকে এক্স সমান ওয়াই পেয়ে যাচ্ছি, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে, এক্সের ভ্যালু কত 5, তাহলে ওয়াইয়ের ভ্যালু 5 হয়ে যাবে। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, ওয়াইয়ের মান বেরিয়ে গেল, ব্যাস এই একটা টাইপ হলো। চলো নাম্বার 4 কি বলেছে, কোনো সংখ্যার 2 এর 5 অংশ এর সাথে 169 যোগ করলে যোগফলটি সংখ্যাটি 3 গুণ হবে, সংখ্যাটি কত? ধরে নিচ্ছি সংখ্যাটি n, ঠিক আছে, n এর 2 এর 5 অংশ, ব্যাস তার সঙ্গে 169 যোগ করি, সেটি কী হবে, সংখ্যাটির যোগ করলে যোগফলটি সংখ্যাটি 3 গুণ হবে, 3n হবে। তাহলে এইটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে 169 সমান 3n মাইনাস 2n/5, এটা ক্যালকুলেশন করো, 3 5 15n মাইনাস 2n ডিভাইডেড বাই 5, তাহলে কত হচ্ছে 13n ডিভাইডেড বাই 5 সমান হচ্ছে 169। তাহলে 13 স্কোয়ার কী জানি 169, তাহলে 13 দিয়ে কাটবে, তাহলে n সমান 13 ইন্টু 5 কত হচ্ছে 5 13 65, এটাই আমাদের অ্যান্সার, তাই তো। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। আশা করি তোমাদের এটা অ্যান্সার বেরিয়েছে। ঠিক আছে, আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করবে, এটা তো রেকর্ডেড, তা পজ করে নেবে, কোশ্চেনটা সলভ করে দেখবে। ঠিক আছে, আমার প্রসেসটা তারপর দেখবে, দেখবে কোনটাতে শর্ট হচ্ছে। ঠিক আছে, চলো নাম্বার 5 নাম্বার 5 চলে যায়। দেখো কি বলেছে, নাম্বার 5 বলেছে, সরি নাম্বার 5 কি বলেছে, দেখো নাম্বার 5 বলছে 5টি ছাত্রের গড় বয়স 9 বছর। ঠিক আছে, তাহলে 5টি ছাত্রের টোটাল বয়স কত, টোটাল এজ কত বেরিয়ে গেলাম, 5 ইন্টু 9 মানে 45 বছর। ঠিক আছে, আচ্ছা যখন তাদের শিক্ষকের বয়স যুক্ত করা হয় তখন তাদের বয়সের গড় হয় 16 বছর। তাহলে এর সাথে শিক্ষকের বয়স অ্যাড করে দাও, শিক্ষকের বয়স হচ্ছে টি, তাহলে কি যাচ্ছে 16 বছর হয়ে যাচ্ছে কার, ওভারঅল এজ, ওভারঅল এজ তাহলে কী হলো, 5 জন ছাত্র ছিল আর একজন টিচার এলো 6 জনের সাথে, তাহলে 6 16 96, তাহলে টিচারের বয়স বের করতে বলেছে আমাদের, তাহলে টিচারের বয়স কত হয়ে যাবে 96 মাইনাস 45। ঠিক আছে, 15, অপশান এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল, অপশান এরটা হলো রাইট অ্যান্সার। আমাদের 5 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। চলো নাম্বার 6-এর দিকে যাওয়া যাক। ঠিক আছে, চলো 6 কী বলেছে, দেখো বলেছে 2 জন স্ত্রীলোক এবং 3 জন বালক বলছে একটি কাজকে 48 ঘন্টায় করে। ঠিক আছে, এটা অর বেস্ট, এই যে অর লেখা আছে সব করি, যেগুলো এগুলো ব্যাচে সব করানো হচ্ছে। ঠিক আছে, অর বেস্ট কনসেপ্ট, এটা অর বেস্ট মেথড, এগুলো তোমাদের ব্যাচে শিখেছি। ওই কাজটি 4 জন পুরুষ স্ত্রীলোক এবং 6 জন বালক মিলে কত দিনে সম্পূর্ণ করবে। ঠিক আছে, তাহলে প্রথম কী করে নাও, 2 জন স্ত্রীলোক মানে ফিমেল কত দিনে করছে 48 ঘন্টায়, কত দিক করছে, 3 জন বালক মেল সে 48 ঘন্টায় করছে। ঠিক আছে, তাহলে 48 48 কেটে যাচ্ছে, তাহলে 2 ফিমেল সমান কী হচ্ছে 3 মেল, তাহলে মেল ডিভাইডেড বাই ফিমেল সমান কত হচ্ছে 2/3। এটা কি পেয়ে গেলাম, তাদের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। ঠিক আছে, এই এফিসিয়েন্সি মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, তাহলে টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো। তাহলে টোটাল ওয়ার্ক 2 ইন্টু এফ, এফ কত 3, প্রথমটাই বসিয়ে দিচ্ছি, ইন্টু 48। ঠিক আছে, তাহলে টাইমটা কত হয়ে যাবে, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এই যে 4 জন স্ত্রী মানে 4 ইন্টু স্ত্রীর এফিসিয়েন্সি কত 3, 4 ইন্টু 3 প্লাস 6 জন বালক 6 ইন্টু 2। ঠিক আছে, তাহলে দেখো ক্যালকুলেশন করো, এটা দেখো 4 3 12, এটাও 12, তাহলে 12 12 24, তাই তো 12 12 24, তাহলে 24 দুগুণে 48, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 4 6 দুগুণে 12, এটা আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বিটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, মিলিয়ে নাও তোমরা, তোমাদের কত অ্যান্সার আসছে দেখো,
চলো নেক্সট কোশ্চেন এগিয়ে যাই। দেখো নাম্বার 7, খুব ইজি কোশ্চেন এটা। 25 টাকায় প্রতি লিটার মূল্যের 42 লিটার দুধের সাথে 40 টাকা মূল্যের 28 লিটার দুধ মেশানো হলো, ঠিক আছে। তাহলে 25 টাকা মূল্যের সাথে 40 টাকা মূল্যের মেশানো হচ্ছে, এটা হচ্ছে 42 লিটার আর এটা হচ্ছে 28 লিটার। তাহলে প্রথমে না এই যত লিটার মেশানো হচ্ছে এই লিটারের রেশিওটা নিয়ে নেবো, ঠিক আছে। 6 7 42, 6 7 6 42, 7 4 28, আবার 2 দিয়ে কাটো, 2 3 6, 2 2 4, ঠিক আছে। এই রেশিওটা নিয়ে নেবো। এবার ওভারঅল বার করতে বলেছে, প্রতি লিটারের গড় ওভারঅল বার করতে হলে তাহলে এই দুটোকে কী করবো, মাল্টিপ্লাই করে যোগ করব, ঠিক আছে। ওভারঅল অ্যাভারেজ কত পাচ্ছে, তাহলে 3 25 75 আর 40 2 80, আর নিচে হচ্ছে 3 আর 2 যোগ করলে 5 আসছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এটা 5 15 75, 5 16 80, সমান হচ্ছে 31, এটা ঠিক আছে 31 টাকা। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। কত ইজিলি বেরিয়ে গেল, ঠিক আছে। তোমরা এইভাবে রেশিও নিয়ে নেবে এবং এটাকে মাল্টিপ্লাই করে ওই রেশিও দুটো যোগফল করবে, ঠিক আছে। তাহলে ওভারঅল আমরা কি পেয়ে গেলাম, প্রতি লিটারের গড় মূল্য পেয়ে গেলাম। চলো নেক্সট কোশ্চেন দেখো, আটেরটা পড়ো। এ আর বি এর মাসিক গড় অ্যাভারেজ আয় বলে দিয়েছে 7000 টাকা। তাহলে এ আর বি এর টোটাল আয় কত, 2 দিয়ে গুণ করে দেবো, 2 7 14, ব্যাস। আচ্ছা বি সি এর আয় বলে দিয়েছে 6000 টাকা। তাহলে বি সি এর আয় কত টোটাল, গড় যদি 6 হয় তাহলে ডবল করে দেবো, দুজন যেহেতু, তাহলে 12000 টাকা। সি আর এ এর বলে দিয়েছে 6500, তাহলে সি আর এ যোগ করবো, কত হচ্ছে 2 দিয়ে গুণ করলে 13000 টাকা। এবারে এই তিনটেকে যোগ করবো, দিয়ে বি এর প্রতি মাসে ইনকাম বের করতে বলেছি, ঠিক আছে। তাহলে এই তিনটেকে যোগ করলে কী হবে, 2 × a + b + c, আর এটাকে যোগ করো, দেখো কত আসছে, 6 আর 3 9, আর এটা 3। তাহলে a + b + c কত আসছে, 2 দিয়ে ভাগ করে দাও, 2 19 38, ঠিক আছে, 2 19 38, আর এদিকে হলো 5 10, তাহলে 500। তাহলে এ বি সি এটা পেয়ে গেলাম। আমাকে বি বার করতে বলেছে, তাহলে এইখান থেকে বি বার করতে গেলে এ আর সিটা কী করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে এ আর সি কোনটায় আছে, এই অপশানটা আছে, তাহলে এটা মাইনাস করে দেবো, তাই তো। তাহলে বি পেয়ে যাব। তাহলে বি সমান কী হয়ে যাবে, 95 195 0 0 মাইনাস 13000, ঠিক আছে। এটা করে দিলে কত আসছে দেখো, দুটো 0 নামছে, 5 নামছে, আর 6, 6500 টাকা, ঠিক আছে। অপশান ডি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। তাহলে বি এর প্রকৃত আয় পেয়ে গেলাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9, কি বলেছে, যদি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয় এবং ক্ষেত্রফল যদি এত হয় 62.5 সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে, 62.5 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো কর্ণ সমান কি জানি, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এল হচ্ছে লেন্থ আর ভেদ হচ্ছে বি, সমান কর্ণের স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার হলে কত হচ্ছে 100, ব্যাস এটা লিখে নিলাম। এবারে ক্ষেত্রফলের সূত্র কি জানি, এল ইন্টু বি সমান কি ক্ষেত্রফল, তাহলে 62.5, ঠিক আছে, এই দুটো লেখা থাক, ঠিক আছে। এবারে দৈর্ঘ্য প্রস্থের যোগফল, তাহলে আমরা কি জানি দৈর্ঘ্য প্রস্থের যোগফল করি এবং এটাকে না স্কোয়ার করে দেখছি, হ্যাঁ কি আসছে। এটার স্কোয়ার সমান কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2lb, তাই তো। এর মানটা বসিয়ে দাও, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, এই যে 100, আচ্ছা 100 প্লাস 2 ইন্টু এলবি কত 62.5, 62.5, তাহলে কত আসছে 100 প্লাস এটা হচ্ছে 125 আসছে, দেখো 62 দুগুণে 124 আর 0.5 দুগুণে 1, তাহলে 125, তাহলে এটা 225 আসছে। তাহলে এল প্লাস বি কত পেয়ে গেলাম, এল প্লাস বি পেয়ে গেলাম √225, সমান হচ্ছে 15, এটা সেন্টিমিটার হবে, তাই তো। তাহলে অপশান ডি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার আশা করি, এই ধরনের একটা কোশ্চেন দেখবে পরীক্ষায়। চলো নেক্সট কোশ্চেন দেখো নাম্বার 10, ঠিক আছে, নাম্বার 10এরটা কী বলেছে দেখো, 20 জন মানুষ 15 দিনে একটি জমিকে চাষ করতে পারে, ওই জমিটি 30 জন মানুষ কত দিনে চাষ করবে।
এটাও তোমাদের ব্যাচে শিখেছি, এমডিএইচ মেথড সব শেখানো হচ্ছে, ঠিক আছে? এমডিএইচ ফর্মুলা দিয়ে শেখাচ্ছি। দেখো কি বলেছে, ভালো করে লিখে দিই, দাঁড়াও, এমডিএইচ মেথডটা ভালো করে লিখে দিই। এমডিএইচ মেথড, ঠিক আছে? চলো, 20 ইন্টু 15 দিনে করছে, তাই তো? এমডিএইচ ফর্মুলাতে ফেলে দেবে, সমান হচ্ছে 30 ইন্টু কতজন করবে, ধরে নিই x জন করবে, তাহলে 15 দুগুণে 30, তাহলে x সমান কত, 10, তাই তো? অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? এই ধরনের একটা অঙ্ক আসবে এমডিএইচ ফর্মুলা দিয়ে, পরীক্ষায় দেখে যাবে এগুলো। চলো, এটা হচ্ছে সিম্পলিফিকেশন একটা পড়বে, ঠিক আছে? চলো এটা সমাধান করো। 18 প্লাস সেকেন্ড ব্র্যাকেট -4, আর এটা কত 6, এর মানে অফের কাজটা আগে করে নিতে হবে, প্লাস 6 দুগুণে 12, বাইরে ইন্টু 5 ইন্টু এটা কত বিয়োগ করলে 3 আসছে, ঠিক আছে? তাহলে 18 প্লাস এটা কত আসছে 8, এটা বিয়োগ করলে কত আসছে 8 আসছে, ইন্টু 5 ইন্টু 3, তাহলে 18 ইন্টু 18 প্লাস 8 5 40, 3 40 120, তাহলে কত আসছে 138 হলো আমাদের অ্যান্সার। অপশান এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? সিম্পলিফিকেশান তোমরা পারবে, সিম্পলিফিকেশানে বডমাস রুলটা দেখে যাবে। এটা কি রুল দেখবে, বডমাস রুলটা ভালো করে রিভিশন করে যাবে, ঠিক আছে? এটা স্টার দিয়ে রাখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, নাম্বার 12টা কী বলেছে, একটি ট্রেন তার নিজস্ব গতিবেগের 4/7 ভাগ গতিবেগ নিয়ে কোনো স্থানে এত ঘন্টায় পৌঁছায়, ঠিক আছে? তাহলে 7টা বেশ ধরে নিতে হবে, বেশটা ধরে নিতে হবে, ঠিক আছে? এত ঘন্টা পৌঁছে, ট্রেনটি তার নিজস্ব গতিতে চললে কত ঘন্টায় পৌঁছতো, কত ইজিতে হবে দেখবে। স্পিড সমান দেখো, এটা তার অরিজিনাল স্পিড, এটা তার ফাইনাল স্পিড, মানে এখন স্পিড, ঠিক আছে? তাহলে দেখো 7, তাহলে এই যে 7 তলাতে যে বেসটা আছে সেটাকে ধরে নেবো তার অরিজিনাল স্পিড। তাহলে এখন স্পিড কত, এই 7-এর 4/7 অংশ, ঠিক আছে? তাহলে দেখো 7 7 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 4 হচ্ছে, এখন স্পিড 4। আর তোমাদেরকে আমি শিখিয়েছিলাম কি, স্পিড রেশিও যা হবে, এটা রেশিও পেয়ে গেলাম, স্পিড রেশিও যা হবে টাইম কী হয়ে যাবে, তার রিভার্স হয়ে যাবে, টাইম রিভার্স হয়ে যাবে, 4:7, ঠিক আছে? তাহলে বলছে দেখো 14 ঘন্টায় কী করছে, এখন পৌঁছাচ্ছে। তাহলে 7টা কি, 7-এর ভ্যালুটা 14 আওয়ার্স, মানে এটা 2 গুণ, ঠিক আছে? তাহলে 4-এর ভ্যালুটা কত হয়ে যাবে, 4 ইন্টু 2 হয়ে যাবে, সমান 8 ঘন্টা। তাহলে এই 8 ঘন্টা কী করছে, তার সে এই যে অরিজিনাল স্পিড দিয়ে যদি যায় সে 8 ঘন্টায় পৌঁছবে, ঠিক আছে? তাহলে এইভাবে রেশিও দিয়ে করে নেবে। এই একটা অঙ্ক আসবে পরীক্ষায়, একদম গ্যারেন্টি, ঠিক আছে? একটা ভিডিও ভালো করে দেখে যাও, দেখবে সব পারবে। চলো বিয়েরটা অ্যান্সার হয়ে গেল, এটা নেক্সট কোশ্চেনে চলে যায়। চলো 13টা খুবই সহজ বলেছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, সিপি আর এসপির অনুপাত লিখে দিচ্ছি 10:11। আচ্ছা, লাভের শতকরা পরিমাণ কত, 10 থেকে বেড়ে 1 হলো, তাহলে 10-এ কত 100%, ঠিক আছে? তাহলে 0 0 কাটলো, 10% হলো কি তার লাভ। অপশান সি এরটা রাইট অ্যান্সার। অনেক সময় আবার সেলিং প্রাইসের ওপর কাউন্ট করতে দেয়, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে, অনেক সময় সেলিং প্রাইসের ওপর কাউন্ট করতে দেয়, তখন বেস্টে কী হয়ে যাবে, সেলিং প্রাইস হয়ে যাবে, তখন এইটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? 9 সামথিং হবে, 1-এর 10, 1 11 এরকম টাইপের, ঠিক আছে? চলো বেস্টটাকে লক্ষ্য রাখবে, ঠিক আছে? চলো নাম্বার 14টা কী বলেছে দেখো, যদি কোনো ত্রিভুজের পরিসীমা 52 একক হয়, কত 52 একক ত্রিভুজের পরিসীমা, তাহলে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে সমবাহু ত্রিভুজের, এটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে কত 52, তাহলে 3 এর সমান কত 52, তাহলে এর সমান কত, এক একটি বাহু হচ্ছে 52/3, তাহলে 3 17 51, 10 3 3 9 3 3 9, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এটা লেস দ্যান কত হচ্ছে 18 হচ্ছে, তাই তো? তাহলে অপশান সি এরটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, 15টা x+2 যদি একটি বহুপদী পলিনোমিয়াল, বহুপদী মানে হচ্ছে পলিনোমিয়াল রাশি, এই যে পলিনোমিয়াল রাশিটা দেওয়া আছে x³ + 6x² + 4x + k দ্বারা বিভাজ্য হয়, তাহলে k এর মান কত? যদি এরকম কোশ্চেন থাকে তখন x+2
টু যেটা বিভাজ্য সেটা না 0 করে দেবে, ঠিক আছে? এই জায়গাটা ইম্পর্টেন্ট দিয়ে রাখো। তাহলে 0 করলে কি হবে, এক্সের মান -2, এই -2টা কী করবে, এই সমীকরণে বসিয়ে দাও, ঠিক আছে? দিয়ে 0 করো, তাহলে কী হয়ে যাবে, কে এর মানটা পেয়ে যাবো। তাহলে এক্সের জায়গায় কি -2 বসাচ্ছি, তাহলে এক্সের কিউ মানে -2 এর কিউ, 6 × x² -2 এর হোল স্কোয়ার প্লাস 4 × এক্স মানে কত -2 প্লাস কে, এটা সমান কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটা সলভ করো, -8 প্লাস 4 × 6 = 24 -8 প্লাস কে সমান 0। তাহলে কে সমান কী চলে যাবে, 24 থেকে 16 বিয়োগ করলে 8 পড়ে থাকে, আর 8টা ওই দিকে গেলে কী হয়ে যাবে, -8 হলো আমাদের রাইট অ্যান্সার। অপশান এটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল? এবারে চলে যাই নেক্সট কোশ্চেন। চলো দেখো, এই পিতা পুত্রের একটা অঙ্ক আসে পরীক্ষায়, ভালো করে করে যাও। পিতা পুত্রের বয়সের অনুপাত কত বলে দিয়েছে, 7:2, ঠিক আছে? আচ্ছা, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে প্রেজেন্ট এজ কত বলে দিয়েছে, 7:, দাঁড়া ভালো করে লিখি, প্রেজেন্ট এজ বলে দিয়েছে 7:2, আর তার ফিউচারে বলে দিয়েছে কত হবে, তার এজ হবে 8:3। এইখানে সবসময় না, এই যে 5 বছর পরে বলেছে, তাহলে এইখানে সবসময় এই যে ডিফারেন্সটা দেখতে হবে, কত আসছে, এটা 1 আসছে, এইদিকে ডিফারেন্সটা কত আসছে, এটাও 1 আসছে, 7 থেকে বেড়ে 8, তাহলে ডিফারেন্সটা কি, গ্যাপটা কী হচ্ছে, গ্যাপটা সেম হচ্ছে। এগুলো আমি সব ব্যাচে করিয়েছি। তাহলে গ্যাপটা যদি সেম হয়, তাহলে সেটাই কী হয়ে যাবে, এই 5-এর যে 5 বছর পর বলেছে সেই 5-এর সাথে সমান হয়ে যাবে, ঠিক আছে? গ্যাপটা কত, 1, সেই 1টা কী হয়ে যাবে, 5-এর সাথে সমান হয়ে যাবে। তাহলে এটা 5 দিয়ে গুণ করে দাও, কত আসছে, 35, আর এটাকে 5 দিয়ে গুণ করে দিলে কত আসছে, 10। এটা 10 বছর, এটা 35 বছর, তাই তো? আচ্ছা, কোনটা ফাদার বলেছে, প্রথম একটা পিতা বলেছে, তাহলে 35 বছরটা হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। তাহলে এগুলো 2 লাইনের অঙ্ক, ঠিক আছে? খুবই সহজ, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এই টাইপের কোশ্চেনগুলো দেখে যাও, হ্যাঁ? দেখো, এটা একটু খুব ভাইটাল কোশ্চেন আছে, এটা একটু ক্যালকুলেশন করতে হবে। এটা আমি বোঝা যাচ্ছে না, বলে দিচ্ছি। দেখো, এটা কিউব আছে, এই ওপরেও কিউব আছে, এটাও কিউব আছে, এটাও কিউব আছে, ঠিক আছে? তাহলে এটা কি, এটা ক্যালকুলেশন করব, কিছুই না। এটা যদি ফর্মুলা আসতো তাহলে আমরা ফর্মুলা দিয়ে করে নিতাম, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করি। তাহলে 0.8-এর হোল কিউব, তাহলে 8-এর কি হলো কত, 512। আচ্ছা, আর পয়েন্টটা 3টের আগে দশমিক মানে 0.512, ঠিক আছে? মাইনাস, এ দেখো 4-এর কিউব মানে হচ্ছে 64, আর 3টের আগে দশমিক মানে 0.064, আর নিচে তো সেম হবে। তাহলে এগুলো একটু ক্যালকুলেশন করতে হবে, কিছুই না, এটা ক্যালকুলেশন, ঠিক আছে? তাহলে উপরে কত কত দেখো, পয়েন্ট বিয়োগ করো, 6, 8-এ 12, হাত থাকলো 1, 7, 4-এ 11, হাত থাকলো 1, 4, 448, আর নিচে কত হচ্ছে, যোগ করো, 6, 7, 5, 576। তাহলে এটা দশমিক দশমিক কেটে গেল, ঠিক আছে? 4 দিয়ে কাটো, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণ 8, এটা 4 দিয়ে কাটো, 4 একে 4, 1, 4 4-এ 16, 1, 4 4-এ 16, আবার 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 3, 4 8-এ 32, 4 3-এ 12, 4 6-এ 24, আবার কাটো 4 দিয়ে, 4 7-এ 28, 4 9 36, ঠিক আছে? তাহলে দেখো 7/9 অপশান আছে কি না, এটাই আশা করি অ্যান্সার হবে, 7/9, হ্যাঁ, অপশান বিটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল? তাহলে এই ধরনের একটা সিম্পলিফিকেশান আসবে, ভালো করে দেখে যাবে। এইগুলো কিউব দেওয়া আছে, এগুলো ধরো দেখা যাবে ওপরে কিউব দেওয়া হলো, নিচে a² + ab + b² দেওয়া থাকলো, তাহলে কী হবে, ওপরটা ওইটা মাইনাস হয়ে যাবে, a - b × a² + ab + b², a² + ab + b² ওপর নিচে কেটে যাবে, তাহলে a - b পড়ে থাকবে। এই ধরনের কোশ্চেনগুলো আসে, ঠিক আছে? এই টাইপগুলো দেখে যাবে। চলো নেক্সট কোশ্চেন, নাম্বার 18। এটাও সলভ করতে হবে, কিন্তু এইটা না ভাজিত চিহ্ন আছে, ঠিক আছে? বলে রাখি, প্রথমেই বলে রাখি, এটা কি আছে, ভাজিত চিহ্ন আছে, ঠিক আছে? চলো
তাহলে এটা হচ্ছে 2/5 ভাজিত এটা গুণ করে যোগ করো 16/15 মাইনাস 1/4 সমান এক্স মাইনাস 2/3। তাহলে এটা উল্টে যাবে 2/5 ইন্টু 5/16 মাইনাস 1/4 এর প্লাস 2/3, 2/3টা এদিকে চলে আসবে। ঠিক আছে, চলো কাটাকাটি করো, 5 5 2 8 16, তাহলে লসগু হচ্ছে 8 3 24, 24 লসগু হলে 8 3 এদিকে 3 রইল মাইনাস 6 পরে রইল প্লাস 3 8 8 2 16। ঠিক আছে, এটা সমান এক্স। তাহলে এক্স সমান কি লিখতে পারি, 10 আর 13/24। ভুল হলো কোথাও? এটা সরি, এটা 15 আছে। ঠিক আছে, আমি এখানে ভুল লিখেছি, এটা 15 হবে, সরি এটা 15 হবে। ঠিক আছে, তাহলে 5 3 15। ঠিক আছে, একটু ভুলের জন্য অনেকটা গন্ডগোল হয়ে যায়। তাহলে 5 3 15। ঠিক আছে, তাহলে 3 থাকবে উপরে, তাহলে 8 3 24, 3 3 9 হবে এটা। ঠিক আছে, এটা 9 করে দিই, দেখো এটা 9 করে দিই। তাহলে 9 আর 6 বিয়োগ করলে 3, তাহলে 16 আর 3 কত, 16 আর 3 কত হয়ে গেল 19, 19/24 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন চলে যাই। 19এরটা কী বলে দেখো, সেম সিম্পলিফিকেশন, আমি একটু লিখে দিচ্ছি 4/3 4 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, এটা ভাজিত হবে 9 টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, চলো ক্যালকুলেশন করো। তাহলে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আর এই নিচেটা দেখো 1/4 আছে, তার মানে এটা কি 9 মানে কি 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি ওপরে 2 চলে যাবে, নিচে 4 পড়ে থাকবে, এবং সেটা কি ভাজিত আছে বলে কি হচ্ছে ওপরে মাইনাস করে দিচ্ছি। আর এটা কি যাবে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 2/3, আর এখানে 1/3 আছে প্লাস 1/3 করে দাও ইন্টু 3 টু দি পাওয়ার, এটা কত আসছে দেখো, এটা কাটাকাটি করো হাফ চলে আসছে, তাহলে এটা কাটাকাটি করলে 0 চলে আসছে, উপরে 0 থাকবে। তাহলে 2 টু দি পাওয়ার কী আসছে দেখো, এটা লস হয়ে গেলে কত 3/3, আর এটা 3 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা 2 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 2। আমাদের অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। দেখে নাও একবার, অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 20 নাম্বার কোশ্চেন, আজকে টোটাল 25টা কোশ্চেন আছে। ঠিক আছে, এই ধরনের একটা বিভাজ্যতার অঙ্ক আসবে যে 11 দ্বারা বিভাজ্য হলে পি এর মান কত, একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এই ধরনের একটা কোশ্চেন দেবে, তাহলে আগে সংখ্যাগুলো লিখবো, কত ইজি দেখো। এবারে অল্টারনেট পেয়ারগুলো যোগ করবো, হ্যাঁ অল্টারনেট যে ডিজিটগুলো, তাহলে 6-এর পর 5 আছে, 5-এর পর পি আছে, কত হচ্ছে যোগ করে 6 + 5 + পি দিয়ে ডিফারেন্স নেবো কার সাথে, আর একটা দেখো পেয়ার আসছে, এটার সাথে এটা যোগ করবো, তাহলে 9 + 4, সে দুটো দেখবো কত আসছে, এটা হচ্ছে 11 + পি, আর ডিফারেন্স কত আসছে এটা 13। ঠিক আছে, তাহলে এটা ডিফারেন্স নিলে কত হচ্ছে পি -2, তাই তো। তাহলে পি এর এই মানটা কী হতে হবে, 0 হতে হবে, 0 হতে হবে। ঠিক আছে, তাহলে 0 হতে গেলে পি এর মান কত হতে হবে, পি এর মান 2 হয়ে গেলে কী হবে, এই পোর্শনটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে পি এর মান কত হবে 2 হবে। একটা জিনিস মনে রাখবে, পি এর মানটা সবসময় কী হবে 0 থেকে 9-এর মধ্যে হবে, কারণ কি এর পি একটা ডিজিট, এই যেখানে একটা ডিজিট বলে দিয়েছে, পি একটা ডিজিট, এর মানটা কী হবে 0 থেকে 9-এর মধ্যে হবে। এটা কোনো দিন 11 নেওয়া যাবে, 10 নেওয়া যাবে না। ঠিক আছে, এটা 0 থেকে 9-এর মধ্যে হবে এর ভ্যালুটা, পি এর ভ্যালুটা। চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো নাম্বার 21 নাম্বার কোশ্চেনটা দেখো, বলছে কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং তারপরে আবার 25% হ্রাস করা হলো, বর্তমান মূল্য 45 টাকা হলে প্রকৃত মূল্য কত। ধরি প্রকৃত মূল্য x টাকা, তাহলে একবার কি হচ্ছে 20% হ্রাস মানে 80%,
একশোর মধ্যে 20% হ্রাস করলো, এখন কত? এখন এই 80% দাম, তাহলে 80/100। আবার বলছে 25%, মানে কত হচ্ছে? 75/100। ঠিক আছে, এটা বলে দিয়েছে 45। তাহলে কাটাকাটি করো, 3 25 4 100, 80, এটা 4, এটা 5, তাহলে 4 4 কেটে গেল, আর 3 15 45। তাহলে x সমান কত চলে এলো? 5 × 15, 5 15 75। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? অপশান ডি এরটা রাইট অ্যান্সার। মিলিয়ে নাও। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো 22 এরটা কী বলেছে? দেখো 22 এরটা খুব ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক আসে। এ বি সি তিনটে রেশিও বলে দিয়েছে। ঠিক আছে, আমি এ বি রেশিও লিখছি, খুব সহজ অঙ্ক এগুলো। 3:25। ঠিক আছে, আর এটা 105, 105 হচ্ছে, আর একটা হচ্ছে 17। ঠিক আছে, এবারে এগুলোকে মার্জ করে এবিসি এর ভ্যালুটা বের করতে হবে। কী করবে জানো? এ সবসময় বাঁ দিকে দেখবে, এই বাঁ দিকে ঘরটা ফাঁকা আছে, এই ঘরটা ফিল করবো, ফিল প্রসেস, এটা ফিল আপ প্রসেস, এগুলো সব ব্যাচে শিখেছি, ফিল আপ মেথড। ঠিক আছে, দেখো 105টাকে এইদিকে লিখবো। আচ্ছা, এইদিকে এইটাকে গ্যাপ আছে, তাহলে এইটার আগে কি আছে? 25 আছে, 25টাকে এখানে লিখে দেবো। এবারে সব গুণ চালাবো। কেমন গুণ চালাবো? এটা গুণ চালাবো। তাহলে 3 × 105, আমি কাটাকাটি সুবিধার্থে গুণ করছি এরকমভাবে। ঠিক আছে, 25 × 105 25 × 17। ঠিক আছে, গুণটা করে দিও না কেউ আবার, তাহলে কি ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। এবারে 5 দিয়ে কাটো, 5 2 10, 5 একে 5, 5 5 25, 5 5 25, ব্যাস আর কাটবে না। 3 একে 3, 3 2 6, 525, 5 দিয়ে গুণ করলে 5 17 85। কোন অপশানটা আছে? 63 525 85। দেখো অপশান বি এরটা আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নাম্বার 23এরটা, কোনো সংখ্যার এত অংশের সঙ্গে এত অংশ 30 হয়, তাহলে সংখ্যাটি কত? একটা অঙ্ক করালাম, দেখো 3 4 অংশের, আবার 3 1 3 অংশ, এটা যদি 30 হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে 3 3 কেটে যাবে, তাহলে n সমান কত হবে? 30 × 4 সমান হচ্ছে 120 হলো রাইট অ্যান্সার। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। খুবই ইজি, এগুলো পারবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে দুটি মৌলিক সংখ্যা দিয়ে 143কে ভাগ করা হয়, প্রতি ক্ষেত্রে 0 ভাগশেষ থাকবে। ভালো করে বোঝো, যদি এই যে নিচের সংখ্যাগুলি অপশানগুলো যেগুলো দেওয়া আছে, প্রত্যেকটাকে বলছে যদি 143কে ভাগ করছি, তাহলে কী হবে? সেক্ষেত্রে কী থাকবে? আমাদের 0 ভাগশেষ থাকবে। দেখো এটাকে আমি ভেঙে লিখতে পারি না, যে 11 × 13, তাই তো? এটাকে ভেঙে লিখতে পারি তো, 11 দিয়ে যদি ভাগ করি, 11 কে 11 3, 11 3 33। দেখো এই 11 আর 13টা কি জানো? একটা মৌলিক, এটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, আর কি এটা কি? এর ফ্যাক্টর, এর কি? ফ্যাক্টরস। ঠিক আছে, কার ফ্যাক্টর? এই যে 143। তাহলে এই দুটো দিয়ে ডিভাইড করলে কী হয়ে যাবে? অলওয়েজ 0 আসবে। রিমাইন্ডারটা কী হয়ে যাবে? রিমাইন্ডার কী হয়ে যাবে? অলওয়েজ 0 চলে আসবে এই দুটো। তাহলে অপশান বিটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এই দুটো ভাগ করে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত আসছে? 0 চলে আসছে, তাই তো? ভাগ করে দেখে নেবে, দেখবে 0 আসছে। চলো আমাদের লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। চলো এটা করো। বলছে কোনো মূলধন 12 বছরে দ্বিগুণ হলো। ঠিক আছে, ধরো পি ছিল মূলধন, এটা দ্বিগুণ হয়ে অ্যামাউন্ট কত হচ্ছে? 2p হয়ে যাচ্ছে। অ্যামাউন্ট কত হচ্ছে? 2p। ঠিক আছে, দাঁড়াও ভালো করে লিখে দিই, তাহলে বুঝতে পারবে না। আবার অ্যামাউন্ট কত হচ্ছে? 2p। তাহলে ইন্টারেস্ট কত? 2p - p। পি কত? ইন্টারেস্ট পেয়ে গেলাম। এবারে PTR/100 ফর্মুলা পেলে কি বার্ষিক সরল সুদের হারটা পেয়ে যাবো। তাহলে 8% ধরে নিচ্ছি, বার্ষিক সরল সুদের হার হচ্ছে 8%। তাহলে PTR/100 ফেলে দাও, PTR আই সমান, তাহলে আইটা কি? আইটা হচ্ছে এটা পি। তাহলে পি কত? 12 বলে দিয়েছে, R/100। ঠিক আছে, পি কেটে গেল, তাহলে R সমান কত? 100/12, 4 25 100, 4 3 12, 25/3%। এবারে এটাকে ডিভাইড করো,
8 3 24, হাতটা হলো 1, 8 পূর্ণ 1 3% হলো কি আমাদের আর এর ভ্যালু। অপশন বি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি ক্লিয়ার। এত দূর আমাদের আজকে কোশ্চেন ছিল, ঠিক আছে, 25টা। আশা করি ক্লাসটা ভালো লাগলো এবং আমাদের এই ট্যাগ লাইনটা তোমরা একটু পড়ে নাও, ঠিক আছে। ক্লাসটা তুমি করলে মানে কি তোমাকে কেউ হার মানাতে পারবে না, যতক্ষণ না তুমি কি করবে, নিজেকে সেই জায়গায় টিকিয়ে রাখবে, তাহলে কেউ তোমাকে হার মানাবে না, ঠিক আছে। গ্রুপ ডি এক্সামে পাস করবো তো করবই, ঠিক আছে। ঈশ্বর স্বয়ং তোমাকে সাহায্য করবে। আর এই পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, দেখবে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা ক্লিক করবে, যাবে, দেখবে সেখানে এই ভিডিও নিচেতেই আমাদের কি থাকবে, এই পিডিএফটা দেওয়া থাকবে। তোমরা সব কেউ সমস্যা হলে কোনো কিছু সলিউশন সেখান থেকে দেখে নিতে পারবে। আর এটি আমার কাছে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব যদিও বা না করো, এই ভিডিওটাকে ম্যাক্সিমাম তোমরা শেয়ার করো। তারপরে কী হবে, যারা গ্রুপ ডি এক্সাম দিতে যাবে তাদের অনেকটা এই টাইপগুলো কমন আসবে এবং তারা অনেকটা বেনিফিট পাবে, ঠিক আছে। হ্যাপাজার পড়ে তো লাভ নাই, যা মন তাই পড়ে নিলাম, পরীক্ষা কিছুই পারলাম না। তার থেকে কিছু সাজেস্টিভ কোশ্চেন যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি সেই টাইপগুলো দেখে যাও, ঠিক আছে। দেখবে অনেক কমন পাবে, ঠিক আছে। পরীক্ষা দিয়ে এসে জানাবে আমাকে কমেন্টে, স্যার কেমন হয়েছে, জানাবে কটা কি কমন পড়লো। ওকে, চলো আবার নেক্সট ক্লাস পার্ট 2টা অবশ্যই দেখে নেবে, আর পার্ট 1টা ভালো করে দেখে নিজে সলভ করে নাও, ঠিক আছে। আর এই টাইপগুলো দেখে যাও। ওকে, বাই।